তো জুমাবারে তো কুতুবুল্লাহ মসজিদ ওখানে নামাজ পড়াইছে, পড়াইতে সময় বাংলাতে খুতবা দিছে, যা লইয়া বাঁকা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো ঘটনাটা যদি হওয়া যায় কোনো মশলা না দিয়া যে আরব আজম থেকে লইয়া 100 বছরের মাঝে কি গুনতে করছেন তোকে বাহল দেখ ই গুনতে কদিন বাদেন নমাজও তোলা বদলাই দিবা, বদলাইবা না না জি। এটা এত বড় দুঃসাহস করলো কিলা, খালি আগে হুনা যাইতো জি। এটা তো প্রতিবাদ করা দরকার নাইনি জি। আপনারা প্রত্যেকে এমনি বইয়া মাত্র করলো কিটা। এর উত্তর হচ্ছে যে আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। এমন কোন ভাষায় খুতবা দেয়া জায়েজ নয় যেই ভাষা জনগণ বুঝে না। জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। যদি আরবিতে হামদ, সানা এবং সলাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়, মুসলমানদের দোয়া করা হয়, পাশাপাশি যদি মাতৃভাষায় খুতবাটা দেওয়া হয় তাহলে এটাই উত্তম। খুতবার কিছু আরকান আছে, সেগুলিতে আরবিতে দিবেন, যেমন হামদে সালাত এবং তাকওয়ার কথা অথবা এবং বিশেষ করে দোয়ার অংশটুকু এবং শেষে যে অংশটুকু থাকবে সেগুলো দোয়ার ব্যাপক অংশটুকু থাকলে বাকি যত সময় হোক না কেন পুরো সময়টা ওই ভাষায় তিনি খুতবা দিবেন, যেই ভাষায় তার অডিয়েন্স বা তারা উপস্থিত যারা আছে বা যারা শ্রোতা আছে বা মুসল্লি আছে তারা যদি বুঝে। তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না? ওই দিকে উনি জুমার খুতবাতে বলেছেন যে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিতে হবে, বাংলা ভাষায় দেওয়া যাবে না। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না, কেননা জুমার খুতবা তো আরবিতে হলো। সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে? আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে।